যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের অভিযানে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন শহর। লস অ্যাঞ্জেলেসের শুরু হওয়া বিক্ষোভ এখন ছড়িয়েছে নিউ ইয়র্ক, আটলান্টা, বোস্টন থেকে হিউস্টন পর্যন্ত। নিউ ইয়র্ক সিটিতে আইসি ভবনের সামনে যানবাহন অবরোধের অভিযোগে বহু বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটলান্টায়ও একই দাবি, আটকদের মুক্তি চাই। লস অ্যাঞ্জেলেসে পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন মেরিন সেনা মোতায়েন করেছে পেন্টাগন। এর আগেই রোববার ন্যাশনাল গার্ড পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই সিদ্ধান্তকে বলেছেন অবৈধ। বিক্ষোভের মধ্যে ছোড়াছুরি, আগুন, অশান্তির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আলফাবেটের স্বচালিত গাড়িও পুড়িয়ে দিয়েছে কিছু প্রতিবাদী। পুলিশ কঠোর অবস্থান নিয়ে বেশ কিছু সমাবেশকে অবৈধ ঘোষণা করেছেন। ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ। অন্যদিকে ডেমোক্র্যাট নেতারা বলছেন এটা নাগরিক অধিকারের প্রশ্ন। উত্তাপ বাড়ছে রাজনীতিতেও। যুক্তরাষ্ট্র জুড়ে এই আন্দোলন কি আরও বিস্তৃত হবে, নাকি প্রশাসনের কঠোরতায় থেমে যাবে? সময়ই বলবে। ফারজানা জবা, খবর সংযোগ।